তোমরা কিসের টেনশন করছো? প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে টেনশন। রাত 12টা 1টায় আমাকে মেসেজ করছে, আমি টাইমিং দেখে বুঝতে পারছি স্যার আই এম ফিনিশড, স্যার আমি খুব টেনশনে আছি, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে উদ্ধার করুন, স্যার আমাকে আপনি দেখুন। তাহলে তো এটা গোটা বাংলার ছেলে মেয়েদের কাছে টেনশনের। আমার কাছে যারা অনলাইন ক্লাসেস পড়ে তাদের আমার ফোন নাম্বার রয়েছে, এদের সুবিধা রয়েছে, ওদেরকে ডাইরেক্টলি আমি সেই সময় ইনস্টিগেট করতে পারি। তাহলে গোটা বাংলার ছেলে মেয়েদের কাছে আমার প্রশ্ন, টেনশনটা কিসের, ভয় কিসের? আমি কথা দিচ্ছি আজকে প্রত্যেকটা ছেলে মেয়ের যারা যারা ভিডিওটা দেখছে প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। যা কল্পনা করেছো তার থেকে ভালো হবে। এই কল্পনার কথা বলার আগে একটু বলে রাখি, তুমি কিন্তু টেনশন করো না, ভয়টা করো। দাদা টেনশন ভয় দুটোই এক না। ভয় থাকলে তুমি পড়তে, টেনশন যখন তুমি করো তখন তুমি পড়ো না। টেনশন ভুলতে মনকে অন্য কাজে ব্যস্ত রাখো। আর যদি ভয় সত্যিই থাকতো তাহলে তুমি পড়তে, যদি ভয় থাকতো তাহলে তুমি পড়তে বসবে, কারণ ভয়টা দীর্ঘমেয়াদী হয়, টেনশনটা ক্ষণিকের। কিসের টেনশন? খুব বেশি হলে পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে, কিন্তু যদি টেনশন করে না পড়ি তাহলে কি খুব ভালো হবে? তুমি যেমনটা ভাববা তেমনটা তোমার রেজাল্ট হবে, কিন্তু তোমার ভাবনাটা কারো সামনে তুলে ধরবে না। একদম শাস্ত্রে সুন্দর করে বলা রয়েছে, নিজের স্বপ্ন, নিজের ঐশ্বর্য মানে মানি, ওয়েলথ, নিজের ভালোবাসা, এগুলো কখনো কাউকে দেখাতে নেই। তুমি বেশিটা ভেবো না। তোমার তো দরকার এখন কনফিডেন্স। তুমি আজকের দিনে কতটুকু পড়তে পারবে সেইটুকুনি নিয়ে ভাবো। এবং দেখো, তোমার টেনশন দূর করে দেবো আমি। তুমি আজকে যেটা কল্পনা করেছো 7টা সাবজেক্ট, কারো 5টা, কারো 6টা, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার ধরো। চ্যাপ্টার ধরে নিয়ে খুব সুন্দর করে সেই চ্যাপ্টারটাকে কমপ্লিট করো, নিজের মতন করে কমপ্লিট করে সেই নোটসটা, সেই জায়গাটুকু খাতায় লেখো। নিজের একটু ভুল হলেও ঠিক করে দিয়ে ভালো যেন রাইট চিহ্নটা বেশি থাকে খাতায়, বিকজ ইট উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেশন ইন ইয়োর মাইন্ড যে তুমি ভালো হচ্ছ। মনে রাখো, একটা যদি বিরাট পাহাড় হয়, সেই পাহাড়টা প্রথম স্টেপটুকু, প্রথম 10টা ধাপ সব থেকে কঠিন, আর বাকি 500 ধাপ কোনো কঠিনই না। কারণ প্রথম যে 10টা ধাপ, সেই 10টা ধাপ 1000 ধাপের সমান। কেন? তোমাকে তোমার কনফিডেন্স নিচে নামিয়ে নিয়ে আসে। শুরুটা করে দাও, সময় কিন্তু বেশি দিন নেই। টেনশন করে মোবাইল ফোনটা হাতে নিয়ে টেনশন দূর করবার জন্য মাইন্ডটাকে ডাইভার্ট করো না। পড়তে বসে ক্লাসেস করাকালীন, ক্লাস চলাকালীন যখন পড়বে, কমপ্লিট ডেডিকেশন তুমি আমার এবং বইয়ের প্রতি দেবে। ঠিক শুধু শুধু ভয় পাও, ভয় পেয়ে রোগ ব্যাধি তৈরি করছো, নানাভাবে নানা রকমভাবে নেশাসক্ত হচ্ছ। অনেকে তো আমাকে ফোন করে বলছে, স্যার আমি এতটাই ফ্রাস্ট্রেট হয়ে স্যার আমি নেশা করতে লেগেছি। কারণ অন্য বন্ধু বলেছে যখন আমি টেনশনে করি তখন আমি ধূমপান করি, ঠিক হয়ে যায়। এটা তো সলিউশন নয়। ও আবার ওই রকম বন্ধুর কিন্তু মোটিভেশনাল স্পিকার আছে, তারা বলে, দেখেছিস কোনো ডাক্তারকে ধূমপান না করে থাকতে, দেখেছিস ইঞ্জিনিয়ারকে ধূমপান না করে থাকতে, বড় বড় অফিসাররা কিন্তু ধূমপান করে। দেখো, নেগেটিভ লোকের কাছ থেকে তুমি নেগেটিভ মোটিভেশনই পাবে, পজিটিভ লোকের কাছে তুমি পজিটিভ মোটিভেশন পাবে। তোমার প্রবলেমটা তোমার, জীবনটাও তোমার, টেনশন তুমি করবা। অনেকে তো আবার টেনশন দূর করতে প্রেম করে। আরে বোকা, জ্বর কমাতে জলে নামে, ভাবো এরা কারা? তোমার প্রবলেমটা তুমি বের করে আনতে পারবে, দরকার কি ধৈর্য সহ্য। একটু মনটাকে কন্ট্রোল করতে শেখো। গৌতম বুদ্ধ বলেছে, হোয়াট ইউ থিঙ্ক ইউ উইল বিকাম, যা ভাববে তাই হবে। তুমি যদি মনকে পজিটিভ খাবার দাও, তোমার রেজাল্টটাও পজিটিভ বেরোবে। মনে নেগেটিভ খাবার দিলে তোমার নেগেটিভ আউটকাম আসবে। একদম টেনশন করার কিছু নেই, ভালো রেজাল্ট হবে, ভীষণ ভালো রেজাল্ট হবে সব সময়। আর যখনই ভালোটা ভাববো পড়তেও ভালো লাগবে, খারাপটা ভাবলে পড়তে একদম ভালো লাগবে না, তাই না? আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি কেন? ভালোটা ভেবেই। আমরা যদি সবসময় ভাবতাম যে আমি বাঁচবো না, আমিও তো পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, তাহলে এই পৃথিবীতে এত সুখময় জিনিস তৈরি হতো না তো।
তাহলে আমরা পজিটিভিটি নিয়েই তো এগোই, তাই না? তাহলে পড়াশোনার ক্ষেত্রে পজিটিভিটি নেই কেন, সবসময় নেগেটিভিটি কেন? ভালো তোমরাও রেজাল্ট করতে পারো, এটা একদম বাস্তব। আমি তোমাদেরকে তৈলমর্দন করবার জন্য বলছি না, সত্যি যেটা সেটাই। তোমরা নেগেটিভ ভাবাটা ছেড়ে দাও, টেনশন করাটা ছেড়ে দাও, দেখবে 50% রেজাল্ট হয়ে গেছে। তুমি ভাবছো আমি অনেক কিছুই পড়িনি, ভুল কথা, তুমি অনেকখানি পড়েছো। তুমি যে 10% পড়েছো, 20% পড়েছো, 50% পড়েছো, এইটাই অনেক। কিন্তু নেগেটিভ ভাবলে 50%টাও 0% হয়ে যাবে। তোমার বাকি হয়তো 10%, তুমি ভাবছো এত কিছু তোমার বাকি, একদমই না। তুমি এক রাতে যা করতে পারো, একদিনে যা করতে পারো, তুমি পরের দিন থেকে তোমার কনফিডেন্স এমনি বিল্ড আপ হয়ে যাবে। কাজ কিছুই না তো, অল্প কি করতে হয়, অল্প অল্প করে কাজটাকে ভাগ করতে হয়, সেটাকে করে খাতায় লিখে নিজের মাস্টারমশাই নিজে হয়ে রাইট দিয়ে নিজেকে গুড বলবো, নিজেকে ভেরি গুড লিখবো, আউটস্ট্যান্ডিং লিখবো, 10 আউট অফ 10 লিখবো। এই যে লেখালেখি করছি, এটাকে সাইকোলজিক্যালি বলা হয় কনফিডেন্স বুস্টিং। কি বলা হয়? তোমার কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে হয়। একটা সৈনিক বা কমান্ডো যখন ট্রেনিং করে, তাকে মাত্র 2 ঘন্টা ঘুমোতে দেয়। তুমি হলে পারবে? ওকে কিন্তু সাইকোলজিক্যালি ট্রিট করা হয়, দেশের প্রতি ওকে এই রকমভাবে ভালোবাসা তৈরি করে দেয়, ও ঘুমটুম ভুলে যায়। ও কিন্তু হেভি পাওয়ারফুল হয় তখন। বুঝতে পেরেছো? তো তুমি নেগেটিভ ভাবো, তাহলে নেগেটিভ আসবে। নেগেটিভ ভেবো না, বিশ্বাস করো রেজাল্ট ভালো হবে। একটু মন দিয়ে শুধু যা পারো, যতটুকু পারো, হাল ছেড়ো না, যেভাবে যতটুকু হতেই পারে। তোমার এই 10টা রাইটিং মুখস্থ হয়নি, আমি তো বলে দেবো কি কি করতে হবে, কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, সব বলে দেব। সবাই তো সব পড়তে পারবে না, সবাই তো 100টা রাইটিং পড়তে পারবে না, কেউ 5টা পড়তে পারবে। কিন্তু সেই 5টা পড়ে যাতে বাকিগুলো লিখতে পারে, সেটা বলে দেবো। টেকনিক ইউজ করতে হয়, ভয় পাওয়ার কিছু নেই। ভালো রেজাল্ট এমনি হয়। জীবন থাকলে তবেই তো বাকি কিছু। টেনশন করে তুমি নিজের ক্ষতি করছো। পড়াটা নাও, নেগেটিভিটি না নিয়ে পজিটিভিটি নিয়ে এগো, দেখবে ভালো রেজাল্ট হবে। টেনশন করো না, ঠিক আছে?